নফসের জন্য উত্তম হলো তুমি তোমার খারাপ পথগুলি বন্ধ করে দেবা। নফস যেটা চায় সেটা তুমি করবা না, নফস যা বলবে এর বিপরীত করবা। কি করবা? নফস নামাজ পড়তে চাইবে না, তুমি নামাজ পড়বা, ঠিক কিনা? নফস আল্লাহকে ডাকতে চাইবে না, তুমি আল্লাহকে ডাকবা। নফস তোমাকে গান বাদ্যের দিকে আহ্বান করবে, তুমি গান বাদ্য শুনবা না, তুমি পারলে কোরআন শরীফ পড়বা, না পারলে কোরআন শরীফ শোনার চেষ্টা করবা। নফস চাইবে অপরের প্রতি গীবাত করো, বন্ধুত্ব ভেঙ্গে দাও, তছনছ করে দাও, সুখের ঘর ভেঙ্গে দাও, সুখের যে বাসা তা ভেঙ্গে দাও, এটা চাইবা না। লোকমান হাকিমের সাথে কাঠুরিয়ার বন্ধুত্ব ছিল। একবার হঠাৎ করে দেখে লোকমান হাকিম হাজার হাজার মানুষের মধ্যে বয়ান দিতেছে। সূরাতুল লোকমান আছে না নাই কোরআন শরীফে? আস্তে বলবেন না জোরে বলবেন? সূরা লোকমান নামে একটা কোরআন এ সূরা আছে। আল্লাহ পাক লোকমান হাকিমকে এত পছন্দ করত, যার কথাগুলি, ছেলের নসিহতগুলি আল্লাহ পাক পছন্দ করেছে। আমরা তো ছেলেদেরকে নসিহত করি না। ছেড়ে এখন অধিকাংশ ঘরের ছেলেরা ফরজ তরক করে বাপের মায়ের সামনে ঘোরে, কিন্তু কিছুই বলে না। এরকম প্যান আছে না নাই? দাড়ি রাখা, দাড়ি না রাখা যেমন অনবরত কবিরা গুনাহ, এই প্যান টাকনুর উপরে পরে বের হওয়া অনবরত কবিরা গুনাহ, ঠিক কিনা? এটা পাশ্চাত্যের কালচার, আমাদের কোনো কালচার নয়। লোকমান হাকিম ছেলেকে প্রথম নসিহত করলো, হে ছেলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা গুনাহ। তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তুমি নামাজ পড়তে পারো নাই, তুমি আল্লাহর ইবাদত করতে পারো নাই, আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর সাথে তুমি কোনো শরিক করবা না, ঠিক কিনা? সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেবাম। অণু পরমাণু যা পৃথিবীতে আছে সব আল্লাহর ইশারায় চলতেছে, কারো ইশারায় চলতেছে না। এই জন্য কাউকে বড় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিরক করলে আল্লাহ বেশি রাগান্বিত হয়, গোসা হয়ে যায়। এই জন্য পৃথিবীতে এখন বর্তমানে বেশি শিরিক চলতেছে, ঠিক কিনা? ভাই না আমার, এখানে কবি বলতেছেন নফসের বিপরীত করবাম। লোকমান হাকিম যখন বয়ান দিতেছে, বয়ান শেষে বন্ধুবর যাইয়া বলতেছে, তুমি এত বড় হইলা কেমনে? একসাথে তো দুইজনে কাটতাম। এরকম বন্ধু ছাত্র আছে কিনা? কোনো বন্ধু একসাথে পড়ালেখা করেছে, একজন ভালো অফিসার হয়েছে আর একজনে খেত খামারে কাম করে, আছে না নাই? খেত খামারে কাজ করে। অনেক বন্ধু বড় হয়ে গেছে, একসাথে মাদ্রাসায় পড়ালেখা করতাম, কিন্তু কেউ এই মাদ্রাসায় পড়ে কেউ আলেম হয়ে যায়, আবার কেউ জালেম হয়ে যায়, আছে না নাই? পারেন আল্লাহ রব্বুল আলামিনের দয়া নাই। এই জন্য লোকমান হাকিমকে প্রশ্ন করা হলো, হে লোকমান হাকিম, তুমি এত বড় হইলা কেমনে? লোকমান হাকিম জবাব দিয়েছিল, আমার নফস যে খারাপই চায়, এই খারাপ কাজটা আমি করি না। নফস খারাপই চাইলে আমি এর বিপরীতটা করি। জোরে কোন আল্লাহু আকবার। নফস কি করে? বিপরীতটা করে। এই জন্য কবি এখানে বলেছেন, নফসে রাম বেকে দার জিন্দগা জিন্দা কুনি, নফসে রাম বেকে দার জিন্দা কুনি, হাচে ফরমায়াদ খিলাফে আকুনি। তুমি নফসকে খারাপ যখন চাইবে, তখন তুমি নফসকে বন্দি করে ফেলবা, খারাপটা করবা না। এটার নাম হলো বন্দি। জেলখানায় যখন মানুষ বন্দি হয়ে যায়, তখন বলে জেল থেকে ছাড়া পাইলে আমি ভালো হয়ে যাব, কিন্তু ছাড়া পাইলে ভালো হয় না। শয়তান ছাড়া পাইলে ভালো হয় না, ঠিক কিনা? অনেকে ভালো হয়, অনেকে ভালো হয় না। এই জন্য নফসকে ভালো করতে হলে আগে নফসকে বন্দি করতে হবে। কিভাবে বন্দি করতে হবে? কবি বলতেছেন, নফস যদি খারাপ চায় এর উল্টাটা করবা, ঠিক কিনা? কি করবা? উল্টাটা করবা। এই জন্য আগেও মনে যুক্তি দিছি, এখন একটা যুক্তি দেই। সেটা হলো, কিছু আমাদের ফ্যামিলিতে প্রায় অসংখ্য স্ত্রী আছে আমাদের,
যে স্বামীর বিপরীতে কাজ করে, আছে না নাই? স্বামী যদি কয় ডাইনে যাও, হ্যাঁ বামে যায়, মানে রাগ গোস্সা, এরকম আছে না নাই? তো একজনের স্ত্রী এইরকম ছিল, খালে যখন নেমে গোসল করছে তখন স্ত্রী এই গোসলের সাথে সাথে মারা গেছে, মানে পানিতে ডুবে কি করছে, মারা গেছে। স্বামীর কাছে খবর আসলো যে তার স্ত্রী মারা গেছে। এখন সে বাডা নামতেছে, বাডা নামলে তো ওদিকেই যায় নাকি, এখন সে উজানে খুঁজতেছে। মানুষ জিজ্ঞেস করে, ভাই সে তো খুঁজলে আপনি নিচের দিকে খোঁজেন, বাডার সাথে নেমে যেতে পারে। কয় না, আপনি জানেন না আমার বউয়ের খবর, আমি আজীবন সংসার করে বুঝছি সে আমার উল্টা চলছে, অতএব সে এখন উজনে আছে মনে হয়। কোথায় আছে? উজনে আছে। এরকম তেরা লোক আছে না নাই? আছে না? আপনি এই নফসকে, নফস একটা তেরা জিনিস, এটাকে ঠিক করতে হলে আপনাকে উল্টা চলতে হবে। যেই ব্যক্তি উল্টা না চলবেন সে কোনোদিন ধর্মপরায়ণ হতে পারবেন না। এই জন্য ভালো আত্মার নাম, ভালো আত্মার নাম কি? মুতমাইন্না। তাহলে আত্মার নাম আমরা কয়টা পাইলাম কোরআনে? আমার সাথে বলেন, নফসে আম্মারা। বলেন না, নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, মুতমাইন্না, এই তিনটা আত্মা। এখন তিনটা আত্মা, এখন এই সংক্ষেপে বলে শেষ করি। তিনটা আত্মার মধ্যে একটা আত্মা নিকৃষ্ট, খারাপ, সে মানুষের কখনো কল্যাণ চাইবে না, অকল্যাণ চাবে। সে ইবাদত বন্দেগী কথা বললে রাগ করবে, গোস্সা করবে, তার আত্মাটা খারাপ হয়ে গেছে। এটা যদি আল্লাহ দয়া না করে তাই সে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ ওয়ামা এর কাজ কি? এর কাজ হলো যে আপনাকে রিপ্রোচ, যে শব্দটা আমি বলছিলাম, এটাকে হলো ধিক্কার দেওয়া, ধিক্কার দেওয়া। আপনি ভালো কাজ করেন, একসময় ভালো কাজটা ছুটে গেছে, ইবাদতটা ছুটে গেছে, আপনি রোজা রাখেন কিন্তু সেহরি খাইতে পারেন নাই, আহারে নিজের মধ্যে একটা আফসুস, যাক সেহরি খাইতে পারি নাই, আফসুস করেও আবার রোজাটা রাখে, আছে না নাই? আছে না নাই? এই আত্মা ভালো। আপনাকে একজন একটা কথা বলছে, ভাই এই কাজটা আপনার জন্য খারাপ, সে সেটা মেনে নিয়েছে, এটা ভালো আত্মার গুণ। হ্যাঁ মিয়া, আমার এই লোকমুখে সমাজে লজ্জা দিলেন, হ্যাঁ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। এরকম পাওয়ারি লোক আছে না নাই? কিছু সমাজে যারা পাওয়ারি, এখন বর্তমান সমাজটা এমন নষ্ট হয়ে গেছে, পাওয়ার বলতে বোঝা যাচ্ছে তাদের কাছে ভালো কথাও বলা যাচ্ছে না, ভালো কথাও বলা যাচ্ছে না, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনার চাঁদপুরে একজন হুজুর, যেটা আমি শুনলাম, এখনো দেখি নাই, মানুষের কাছ থেকে শুনলাম, সেটা মোটামুটি অনেকের কাছে ভাইরাল হয়ে গেছে। হুজুর সুদ ঘুষের ওয়াজ করছে। কিসের? ভাই সুদ ঘুষের ওয়াজ, মানে এইটাও কি বলতে সমস্যা আপনাদের মুখ থেকে, যে খুব সমস্যা মনে হয়? কিসের ওয়াজ করছে? সুদ ঘুষের ওয়াজ করছে। ওয়াজ করার পর তার চাকরি গেছে, বাইর থেকে বাইর করে দিয়েছে মসজিদের কমিটি। তাহলে বোঝেন কেমন। আমি জিহারে এই সুদ ঘুষের কথা বলি, প্রতি জুমায় আমার চাকরি যাওয়া দরকার, ঠিক কিনা? প্রতি জুমায় আমার চাকরি যাওয়া দরকার। এখন তার পক্ষে 4 জন মুসল্লি কথা বলছে, তাদেরকে এক গড়িয়া করিয়া রাখছে। ক্ষমতা দেখেন, নফসে আম্মারার পাওয়ার কত। তো এখন যদি আপনি আস্তে আস্তে ভালো কথা বলতে না দেন, তাহলে সমাজ তো আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে, ঠিক না বেঠিক? আমরা ভালো কথা, ভালো কাজ অনেকে করি, বেশিরভাগই করি না। খারাপ পথে মানুষগুলোকে আনতে হলে তো ভালো কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি ভালো কাজ না করেন, কিন্তু ভালো কথাগুলি আপনার মধ্যে রিসিভ করেন, আপনি গ্রহণ করেন। সুতরাং যেটা ভালো আত্মা, সেই আত্মাটার ব্যাপারে কথা হলো, সেটা মুতমাইন্না আত্মা। এই আত্মাটা যার, সেটা হলো সাহাবীদের আত্মা, তাবিঈনদের আত্মা, তাবে তাবিঈনদের আত্মা, আউলিয়াদের আত্মা, উলামা একরামের আত্মা, তাকওয়া পরহেজগারীশীলদের আত্মার নাম হলো মুতমাইন্না। বলেন আল্লাহু আকবার।
এই আত্মা আপনার কখনো খারাপ কাজে সে অভ্যস্ত হবে না, খারাপ কাজকে সব সময় ঘৃণা করবে। একটা গান শুনতেছে পাশে, নিজে বাজায় না, তাও সে মনে মনে ঘৃণা করবে। এর নাম হলো মুতমাইন্না। আর যে আত্মাটা আপনার খারাপি থেকে তৈরি হয় আস্তে আস্তে, সেটার নাম হলো লাওয়ামা। সে আত্মাটা কোনো একটা ইবাদত ছুটে গেলে সে আফসুস করে, এর নাম হলো লাওয়ামা। এখন এই আত্মাটার বেলায় আল্লাহ পাক নিজে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই আত্মাটা তুমি ভালো করে ফেলেছো, সেই আত্মাটা হলো মুতমাইন্না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র আত্মা কি করো? আল্লাহ পাক বলতেছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে ফিরে যাও, তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্টি চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে রবের কাছে ফিরে যাও। কারণ রব তোমার প্রতি সন্তুষ্ট ছিলে, তুমিও রবের প্রতি সন্তুষ্ট ছিলে, যে কোনো কাজে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, এই জন্য ফিরে যাও। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দা, তুমি প্রবেশ করো আমার জান্নাতে, প্রবেশ করো। জোরে কান আল্লাহু আকবার। কোথায় প্রবেশ করো? জান্নাতে। যেটা মুতমাইন্না আত্মা তৈরি হয়ে গেছে, ওই আত্মাটাই কেবলমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ বিহামদি। এই আত্মা আমরা জানি অর্জন করতে পারি, বলেন আমিন। এই আত্মার জন্য রাসূল দোয়া করলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমারে দুইটা দোয়া শিক্ষা দিয়েছে, গত জুমায় বলেছি। সেটা হলো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া ইলমিন লা ইয়ানফাউ ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। কবি আল্লাহ রাসূল বলতেছেন, এই হাদিসটা হলো মুসলিম শরীফে এবং রাওয়াহু আহমদ। যদি কেউ পারেন প্রত্যেক নামাজের ওক্তে বা কেন এশায় হলেও কমপক্ষে দোয়াটা করবেন বাংলায়, আরবিতে না পারলে। রাসূল 4টা দোয়া করছে এখানে। কয়টা? জোরে বলেন। 4টা দোয়া করছে। 4টা দোয়া যদি আমরা আরবিতে না পারি, বাংলায় পারবো না? বাংলায় পারবো। আমরা বলবো, আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়বেন না তারা মাহরুম হয়ে যাবেন। নামাজ পড়েন, নামাজ পড়লে আল্লাহর গুণগান কীর্তন হয়। আজকের মুসলমান সবচেয়ে আফসোস লাগে নামাজটা পড়েন না। একটা মুসলমান দাবি করেন, কোন শরমে কোন লজ্জায় দাবি করেন আল্লাহর কাছে যে আমি মুসলমান? আপনি তো নামাজই পড়েন না, আপনি কিসের মুসলমান? আপনি মুসলমান না। নামাজ না পড়লে কেউ মুসলমান হতে পারবেন না। শুধু বলতে পারবেন কিন্তু হতে পারবেন না। বলে দিলাম, অনেকে মনে মনে বাদশা হতে পারে কিন্তু আসল বাদশা হওয়া যায় না। মনে মনে বাদশা হওয়া যায়, মনে মনে মুসলমান হতে পারবেন, প্রকৃত মুসলমান হতে পারবে না। ঠিক না বে ঠিক? একটা আর্মি হইতে গেলে পোশাক পরা লাগে, চাকরি নেওয়া লাগে ওই ডিফেন্সে। পুলিশ হইতে গেলে ওই ডিফেন্সে চাকরি নেওয়া লাগে। পুলিশের শর্ত আছে, আর্মির শর্ত আছে, র্যাবের শর্ত আছে। একজন হাফেজ শর্ত হলো তাকে পুরা কোরআনটা পড়া এবং তারাবি পড়া। ঠিক না বে ঠিক? তার শর্ত আছে। মাওলানা হতে গেলে, মুফতি হতে গেলে প্রত্যেকটা জিনিসে শর্ত লাগে। আল্লাহ রাসূল বলেছেন মুসলমান হইতে শর্ত লাগে, নামাজ পড়তে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাইরা আমার, এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল নিজে বলতেছে, হে যায়েদ, তুমি বলবা আমি সেই কলব থেকে পানাহার চাচ্ছি যে কলব আল্লাহকে ভয় করে না।